হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত শেষ হয়ে যাওয়ার পর গ্রীষ্ম শেষ হয়ে যাওয়ার পর বর্ষা, আবার বর্ষা শেষ হয়ে যাওয়ার পর শীত। এই রকমভাবে কিন্তু যেমন আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হয়, সেই রকম কিন্তু আমাদের স্কিনকেও অনেক কিছু অ্যাডজাস্ট করে করে চলতে হয়। আর এই প্রতিটা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের স্কিনে কিন্তু একটা প্রভাব পড়ে। যেমন ধরো, শীতে তোমরা একরকম ক্রিম ব্যবহার করছিলে, এক রকমের ফেস প্যাক ইউজ করছিলে, সেইটা বন্ধ করে আবার যখন গ্রীষ্ম আসছে, সেই গ্রীষ্মের সময় তোমাদের আলাদা ক্রিম, সানস্ক্রিন, গ্রীষ্মের সময় স্কিনের উপর নানা রকম প্রবলেম, আবার সেইটা ছাড়িয়ে আবার কিন্তু বর্ষার সময়ও আমাদের মুখে কিন্তু অনেক রকম প্রবলেম আসে। যেমন শীতের শেষে গ্রীষ্ম আসে, শীত ও গ্রীষ্মের মাঝখানে আমাদের স্কিনকে অনেক প্রবলেম ফেস করতে হয়, সেরকম গ্রীষ্ম বর্ষার মাঝখানেও কিন্তু আমাদের স্কিনকে অনেক কিছু ফেস করতে হয়। তো এই সময়টাতে কিন্তু আমাদের ফেসে অনেক কিন্তু প্রভাব পড়ে। তার কারণ হচ্ছে, ধরো তোমরা গরমের মধ্যে ছিলে, বর্ষার সময় কি হয়, যখন শুরুতেই বর্ষাটা স্টার্টিং হয় তখন কিন্তু একটা ভ্যাপসা গরম কিন্তু থাকে, তারপর ধীরে ধীরে সেটা কম হয়। কিন্তু প্রথমেই যখন স্টার্টিং হয় বর্ষা, তখন কিন্তু এই গরম আর এই বৃষ্টি হওয়া দুটোর মাঝখানে কিন্তু একটা ভ্যাপসা গরম থাকে। সেই ভ্যাপসা গরমে কিন্তু আমাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে যায়। আমাদের স্কিনে অতিরিক্ত ঘাম হয়, অতিরিক্ত তেলতেলে ভাব আসে, আর অতিরিক্ত তেল হওয়ার জন্য আমাদের স্কিনে কিন্তু ব্রণ হয়, নানান রকম সমস্যা কিন্তু আমাদের স্কিনে হয়। তো আজকে আমি তোমাদের জন্য এই বর্ষা শুরু এবং গ্রীষ্মের শেষ, এই যে একটা ভ্যাপসানি, একটা গরমের সময়, এই যে সময়ে তোমরা কীভাবে স্কিনের যত্ন করবে, কীভাবে স্কিনকে প্রোটেক্ট করবে যাতে তোমাদের স্কিনের প্রবলেম না হয়, সেই নিয়ে আজকের ফেস প্যাকটা। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করবার আগে বলি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো দেখো, আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। এরপর আমি কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আজকে ফেস প্যাকটা তৈরি করব। এই ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করলে কিন্তু স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না, স্কিনের একটা গ্লো অবশ্যই আসবে। আর স্কিন কিন্তু এই এই যে সিজন চেঞ্জের সময়ে যে স্কিনের উপর একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা কিন্তু পড়বে না, স্কিন কিন্তু একদম সঠিক, একদম ঠিকভাবে থাকবে। তো চলো, স্কিনে যাতে কোনো রকম কোনো প্রবলেম না আসে, তার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই সময়টাতে একটা ভ্যাপসা গরম পড়ে, সেই ভ্যাপসা গরমে কিন্তু আমাদের সব থেকে বড় প্রবলেম যেটা হয়, মুখ কিন্তু অয়েলি হয়ে পড়ে, মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, যার জন্য মুখে কিন্তু নোংরা জমে, আর ব্রণ সমস্যাটা কিন্তু বেশি হয়ে যায়। তো যাতে এই সমস্যাটা না হয়, তার জন্য আমাদের মুখকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। এরপরে মুখকে পরিষ্কার রাখতে হবে মানে সারাক্ষণ আমরা জল দিয়ে মুখ ধুলাম বা ফেস ওয়াশ সবসময় ফেস ওয়াশ করতে থাকলাম, সেটা কিন্তু নয়। মুখকে ভেতর থেকে, ওটা কিন্তু বাইরে থেকে পরিষ্কার করা হবে, মুখকে কিন্তু ভেতর থেকে পরিষ্কার করতে হবে। মুখ যদি ভেতর থেকে ক্লিন থাকে তাহলে কিন্তু স্কিনে কোনো রকম কোনো সমস্যা হবে না, আর স্কিন কিন্তু একদম এত গরমেও কিন্তু চকচকে উজ্জ্বল ফর্সা থাকবে। তো চলো, প্রথমেই আমি যে উপাদানটা এখানে নিয়ে নেব সেটা হলো বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আদিকাল থেকে কিন্তু বেসনের ব্যবহার হয়ে আসছে। বেসন কিন্তু আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে। বেসন যদি কেউ রোজ বেসনের ফেস প্যাক ইউজ করে থাকে, শুধু বেসনও যদি লাগিয়ে থাকে, তার মুখেও কিন্তু তোমরা দেখবে কোনো রকম কোনো দাগ ছোপ নেই, কোনো রকম কোনো বয়সের ছাপ আসতে দেয় না বেসন। তাছাড়া বেসন কিন্তু আমাদের মুখের ভেতর থেকে নোংরা পরিষ্কার করে। তাই আদিকাল থেকে কিন্তু বেসন কিন্তু রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেসন, এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি কম বেশি সকলের কাছে আছে, কারণ রূপচর্চায় কিন্তু মুলতানি মাটিরও গুণাগুণ অসম্ভব। আর এই মুলতানি মাটি সহজেই কিন্তু পাওয়া যায়, যে কোনো তোমরা দোকানে পেয়ে যাবে, মানে যে কোনো কসমেটিকের দোকানে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা অনলাইনেও কিন্তু এই মুলতানি মাটি পেয়ে যাবে। তো আমি এখানে 1 চামচ মুলতানি মাটি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি এক টুকরো পাতিলেবুর রসটাও এখানে আমি নিয়ে নেব। পাতিলেবুর রস কিন্তু আমাদের মুখের ব্রণ দূর করতে সাহায্য করে, আর মুখে কিন্তু যাদের ব্রণের সমস্যা একটু বেশি হয়, তারা কিন্তু অবশ্যই করে পাতিলেবুর রসটা কিন্তু নেবে। আর যাদের পাতিলেবুর রস থেকে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তারা এটা স্কিপ করতে পারো, কিন্তু যাদের একটু ব্রণের প্রবলেমটা বেশি তারা কিন্তু অবশ্যই করে পাতিলেবুর রসটা এখানে অ্যাড করে নেবে, কারণ পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট।
আর পাতিলেবুর রস কিন্তু ব্রণর ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট। তো এখানে আমি পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। এরপর আমি এটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু আমাদের মুখকে উজ্জ্বল রাখতে সাহায্য করে। যেহেতু এই সময়তে একটু ঘাম বেশি হয়, একটু গরম ভ্যাপসানিটা বেশি থাকে, তাই স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যায়, স্কিন কিন্তু একটা কালো ভাব চলে আসে। এই হলুদ কিন্তু আমাদের স্কিনে সেই কালো ভাব আসতে দেবে না। এই হলুদ লাগালে কিন্তু আমাদের স্কিন উজ্জ্বল থাকবে। আমি আবারও এটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর এতে আমি দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা পাতার থেকে জেল বার করে নিয়ে ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু মার্কেটের অ্যালোভেরা জেলও এখানে ইউজ করতে পারো। দেখো, এরপর এটাও আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। এরপর এতে আমি দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিন টোনের কাজ করে। তোমরা চাইলে এখানে কাঁচা দুধও ইউজ করতে পারো। যদি হাতের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে গোলাপ জল দিয়ে ইউজ করতে পারো। তো দেখো, আমি গোলাপ জল নিয়ে নিয়েছি। এরপর এটাও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখো, মিশ্রণটা আমি সঠিকভাবে করে নেওয়ার জন্য এখানে আমি আরও 1 চামচ গোলাপ জল ইউজ করছি। তোমাদের যেরকম প্রয়োজন হবে তোমরা সেই অনুযায়ী গোলাপ জলটা ইউজ করে নিতে পারো, অথবা কাঁচা দুধও কিন্তু এখানে অ্যাড করতে পারো। গোলাপ জলও দিতে পারো, কাঁচা দুধও দিতে পারো, দুটোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কাঁচা দুধ দিতে পারলে আরও ভালো হয়, কারণ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো আমার হাতের কাছে এই মুহূর্তে কাঁচা দুধ নেই, তাই আমি কাঁচা দুধটা স্কিপ করেছি। তোমাদের কাছে থাকলে অবশ্যই করে কিন্তু এতে অ্যাড করে দিও, এতে করে কিন্তু তার ফলাফলটা আরও ভালো আসবে। তো দেখো, এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এতে থাকা অ্যালোভেরা তো এমনিতেও আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা জানোই, তাই অ্যালোভেরা নিয়ে আমি বিস্তারিত আর কিছু বললাম না। অ্যালোভেরা এখানে কিন্তু আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, আর স্কিনের কিন্তু উজ্জ্বলতা বাড়াতে। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর এটা আমি অ্যাপ্লাই করে নেব। তো অ্যাপ্লাই করবার আগে কিন্তু মুখটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো, এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তারপর এটা আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে লাগিয়ে নিবে। লাগিয়ে নেওয়ার পর কিন্তু 10 মিনিট এইভাবে এটা রেখে দিতে হবে। তোমরা চাইলে এটা যে কোনো সময় লাগাতে পারো, স্নান করবার আগেও কিন্তু লাগিয়ে নিতে পারো। বর্ষার সময়ে যে প্রবলেমগুলো আমাদের স্কিনে সবথেকে বেশি হয়, ব্রণ, অয়েলি ভাব, একটা ভ্যাপসানি গরম যে থাকে, তাতে যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমাদের স্কিনে আর আসবে না। এই ব্যবহার কিন্তু তোমরা সপ্তাহে 5 থেকে 6 দিনও করতে পারো, অথবা তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা কিন্তু এটা রোজ ব্যবহারও করতে পারো। কারণ এটা কিন্তু প্রতিটা উপাদান কিন্তু ঘরোয়া উপাদান, এর ফলে কিন্তু স্কিনে কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না। তো দেখো, আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেখে তারপর কিন্তু এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এটা কিন্তু প্রতিটা স্কিনের জন্য পারফেক্ট, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, যে কোনো স্কিনের জন্য কিন্তু পারফেক্ট। তো দেখো, এটা আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি 10 মিনিট পর হাতটা ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি একটু মুছে নিলাম, শুকনো করে নিলাম। তারপর দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত পরিমাণ গ্লো স্কিনের মধ্যে এসে গেছে, কত পরিমাণ স্কিনটা স্মুথ, কত পরিমাণ একদম ভিতর থেকে কিন্তু স্কিনটা উজ্জ্বল হয়ে যাবে। একদম কোনো রকম কোনো দাগ ছোপ, কোনো কালো দাগ, কোনো ব্রণ, কোনো রকম কোনো সমস্যা কিন্তু স্কিনের মধ্যে থাকবে না। তোমরা কিন্তু অবশ্যই করে এই ফেস প্যাকটা ইউজ করো। আর এই ফেস প্যাকটা শুধু যে বর্ষার সময় ইউজ করতে পারবে, গ্রীষ্মের সময় পারবে না এরকম নয়, তোমরা কিন্তু গ্রীষ্মকালেও এটা ইউজ করতে পারো। আমি তো বলবো প্রতিদিন পুরো গ্রীষ্মের সময়টা তোমরা এটা ইউজ করো। শীতেও ইউজ করতে পারো, তবে শীতে এর সঙ্গে আরও একটা উপাদান তোমাদের মিক্সড করতে হবে, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে করে আমাদের স্কিনটা ময়শ্চারাইজ থাকে। কারণ শীতে আমাদের স্কিনকে কিন্তু একটু বেশি ময়শ্চারাইজেশনের প্রয়োজন হয়, তাই এই প্রতিটা যে উপাদানগুলো আমি দিয়েছি তার সাথে আরও একটা উপাদান কিন্তু মিক্সড করতে হবে। তো দেখো, এইটা কিন্তু তোমরা গ্রীষ্মে মানে প্রতিটা দিন, গ্রীষ্মে বলো বর্ষাতে বলো, যতদিন পর্যন্ত গরম থাকবে, স্কিনে অয়েলি ভাব আসবে, ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে কিন্তু স্কিন একদম একদম পারফেক্ট থাকবে, কোনো রকম কোনো দাগ চোখ, কোনো ব্রণ, কোনো কিচ্ছু অয়েলি ভাব কোনো কিছু কিন্তু থাকবে না। তো দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।